ইরানের সাথে যুদ্ধে অনেকটাই হাঁপিয়ে উঠেছে হোয়াইট হাউস। তাই হরমুজ প্রণালীতে ইরানের নৌবাহিনীর সব স্থাপনাকে নরক বানিয়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রাপ্তি ইচ্ছে খরচের পাল্লা ভারী, ইসরায়েলকে এক সপ্তাহের মধ্যে অভিযান শেষ করার আভাস দিয়েছে হোয়াইট হাউস। তবে তেহরান বলছে শর্ত মানা না হলে কোনো ছাড় নেই। তাদের হামলায় দিশেহারা আরব জোটের সাথে ওয়াশিংটনের সম্পর্ক তলানিতে উপায় না দেখেই জাপান ঘাঁটি থেকে আরও ২৫০০ সেনা পাঠানোর প্রস্তাব দিয়েছে পেন্টাগন। তেহরান দাবি করছে তাদের ৪৩,০০০ স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। সেন্টকম জানিয়েছেন অন্তত ৯০টি সামরিক লক্ষ্যবস্তু ধ্বংস করা হয়েছে। খবর উঠেছে ইসরায়েলকে যুদ্ধবিরতির জন্য মাত্র এক সপ্তাহের সময়সীমা বেঁধে দিয়েছে হোয়াইট হাউস। ইসরায়েলের সঙ্গে আলোচনার টেবিলে বসার গুঞ্জন শোনা যাচ্ছে, তবে উত্তাপ কমছে না। মেরাতের মার্কিন ঘাঁটিগুলোকে বৈধ লক্ষ্যবস্তু ঘোষণা করেছে ইরান। পাল্টা পদক্ষেপ হিসেবে জাপানের ঘাঁটি থেকে ২৫০০ অতিরিক্ত মেরিন সেনা পাঠানোর পরিকল্পনা নিয়েছে পেন্টাগন। তবে এরপরই জাপানের জলসীমায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করে যুদ্ধে যোগ দিতে উত্তর কোরিয়াও যে মুখে আছে তার প্রমাণ জানান দেন কিম জং-নু। BM নিউজ 24।